Subscribe now and press the bell icon. Never miss an update. সমস্ত বাবা মক্কাবাসীরা আমার নবীজির চাচা আবু তালেবের কাছে গেল। যাওয়ার পরে বলছে, আবু তালেব, তবে শুনে নিন, আমাদের মক্কাতে পানি বর্ষণ হয় না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দুনিয়াতে পানি বর্ষণ করে। আবু লাহাব বলছে, আবু তালেব বলছে, বলে পানির জন্য দোয়া করব? বলে হ্যাঁ, একটু তো আপনি তো কাবা শরীফ দেখভাল করেন, নিশ্চয়ই আপনার দোয়াতে আল্লাহ পানি দিবে। ঠিক আছে, কাল সকালবেলা কাজ করো তোমরা। কাল সকালবেলাতে তোমরা সবাই চলে এসো মক্কাতে। আমি ওই জায়গাতে তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলবো, ইনশাআল্লাহ আল্লাহ পানি বর্ষণ করবে। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদাস সামানিকরাম, আবু তালেব বাবাজি যখন এই কথা বললেন, বলার পরে বেরাদার ইসলাম মাদাস সামানিকরাম, সকাল যখন বাবা হয়ে গেল, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি বলতে, চগো চাচা কোথায় যাবেন সকাল সকাল? বলে আজকে মক্কাতে যাব। মক্কাতে বহুত দিন ধরে পানি বর্ষণ হয় না, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দুনিয়াতে পানি বর্ষণ করে। ইসলাম মাদাস সামানিকরাম, আমার নবী মুস্তাফা বলতেছে, বলে চাচা গো আমাকে আপনাদের সাথে নিয়ে চলো। আবু তালেব বলতেছে, বলে না ভাতিজা, নাও, তোমাকে যদি নিয়ে যাওয়া হয়, ও ভাতিজা, তোমাকে যদি নিয়ে যাওয়া হয়, অনেক মানুষের ভিড়ভাট্টা আছে, হয়তো তুমি হারিয়ে যেতে পারো। আমার নবী বলতেছে, বলে চাচা গো আমি কোন জায়গাতে হারাবো না, আমি কাবার কাছে হিলানা দিয়ে বসে থাকবো, ওই জায়গা থেকে এক পাও লড়বো না। ও চাচা, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে চলেন। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাম, আমার নবী মুস্তাফাকে যখন বাবা এক পা দুপা করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা কাবাতে হিলানা দিয়ে বাবা আরাম করতেছে। এদিকে আবু তালেব বাবা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ গো পানি বর্ষণ করুন, পানি দেন, পানি দেন। আল্লাহ গো পানির জন্য সবাই যেন ছোটাছুটা করতেছে, জীব জানোয়ার যেন আপনার মারা যাচ্ছে, জমিন যেন ফেটে ফেটে চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহ আপনি পানি বর্ষণ করুন। বাবাজি পানি বর্ষণ হয় না, পানি বর্ষণ হচ্ছে না। বেরাদার, আমার নবী মুস্তাফা তিনি বাবা কি করেছেন, শাহাদাত আঙ্গুল দিয়ে আপনার ইশারা করেছেন। ইশারা যেমন করা, আল্লাহর কি কুদরত, পানি যেন বাবা বর্ষণ হতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মক্কাবাসীরা বাবাজি মুসলমান ভাইরা তারা বিশ্বাস হয়ে গেল যে আবু তালেবের হাতে দোয়াতে পানি হয়েছে। আবু তালেবের হাতে দোয়াতে পানি হয় নাই, আমার নবীজির আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি বর্ষণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কাতে বাবা এত পানি, এত পানি রে বাবা, এত পানি, এত পানি, 7 দিন ধরে পানি বন্ধ হয় না। বেরাদার ইসলাম মাদাস সামানিকরাম, সমস্ত মক্কাবাসীরা আবার আবু তালেবের কাছে এসেছে, বলে গো আবু তালেব, আপনি তো পানি চালু করেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর পানিটাকে বন্ধ করে দিন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি হাতের আঙ্গুলের ইশারা করলেন, আল্লাহর কি কুদরত, পানি যেন বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাতের ইশারাতে বাবা পানি চালু হয়ে যায়, আমার নবীর হাতের ইশারাতে পানিও বন্ধ হয়ে যায়।
বেরাদার ইসলাম মাদর সামানিকরাম, যখন বাবা আপনার পানি বন্ধ হয়ে গেল, এদিকে আবু তালেব বলতেছে বলো গো ভাতিজা, এবার আমরা যাব মুলক সামে আমরা ব্যবসা করতে। বেরাদার আমার নবী বলতেছে, আমার নবীর বয়স তখন বাবা যে মাত্র 8 বছর। কত বছর? বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গজালটা মনের বলার মানে হলো যেন ঘুম ভাঙা যায়, ঠিক না? তারপর আর জীবনে তো গজাল চায় না একবারে। কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাদেনা, মদিনা শরীফের নূরের খাদেনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না, জোরে বলেন এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাদেনা, মদিনা শরীফের নূরের খাদেনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে আট মোহাম্মতে বলেন এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবীজি বলতেছে বলেন চাচা গো আমিও যাব আপনাদের সঙ্গে ব্যবসাতে। আবু তালেব বলতেছে ভাতিজা গো তোমাকে নিয়ে যা হবে না, তুমি বাচ্চা ছেলে, হয়তো আমাদের কোন জায়গাতে খেতে পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই। আমার নবী বলছে বলে চাচা আমাকে নিয়ে চলুন, খাবারের অসুবিধা হবে না। জি ঠিক আছে যাবে যখন চলো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক কি ব্যাপার আজ আবার চোর ধরা পড়লো নাকি? হ্যাঁ কোন চোরতে ধরে আছে আল্লাহ মালিক জানে কালকে। হ্যাঁ বিশাল বড় চোর। বাবা যে মুসলমান, এই মা খালা চিল্লাচিল্লি করবেন না, একবার চুপচাপ শুনবেন, আর যদি শুনতে ভালো লাগে গটিলে বাড়িতে লাগতে ঘুম পাঠান, আরো লাভ হবে, ঠিক কি না? বাবা যে মুসলমান, তো আমার নবী বলতেছে বলে চাচা আমি যাব, আমাকে নিয়ে চলুন, খাবারের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে চলো। আবু তালেব বাবা যে নবীকে নিয়ে যেতে লাগলেন। বাবা চলতে 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 বাবা একটা জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য বাবাজি এক জায়গাতে কাফিলাদেরকে নিয়ে আপনার বসলেন, আরাম করতেছেন। আমার নবী মুস্তাফা একটা গাছের দিকে যেন বাবাজি আরাম করে বসে বসে আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ। তার দুনিয়ায় আছে নবীর এতই ভালোবাসা, নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ। নবী আমার জিকির করতেছে একটা গাছ বাবাজি, যেই গাছেতে আমার নবী ছাড়া আর কোনো ব্যক্তি বসতে পারবে না। আমার নবী মুস্তাফা ওই গাছের তলাতে বসে আছে বাবাজি। ওই গাছটার নাম হলো বাবা সাহাবী গাছ। কি বললাম?
ওই গাছে শুধু দুজন ব্যক্তি বসতে পাবে, এক হচ্ছে আমাদের নবী, দ্বিতীয় নাম্বার হলো হযরতে আলী। দুজন ব্যক্তি ছাড়া আর কেউ বসতে পারবে না। কেউ যদি আরাম করতে যায় তো ব্যক্তি মারা যাবে। বেরাদার, আমার নবীজি ওই গাছেতে বসে আরাম করতেছে। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এক খানকা শরীফের বাবা এক দরবেশ আমার নবী মুস্তাফাকে দেখেছে গাছতলাতে বসে। দেখতে কি ব্যাপার, ওই গাছে তো শুধু আখেরি জামানার নবী ছাড়া বসতে পারবে না এবং হযরতে আলী ছাড়া বসতে পারবে না। হয় উনি নবী হবেন, নাই হযরতে আলী হবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই খানকা শরীফের বাবা দরবেশ এলান করে দিল, ওগো তোমরা যারা যতজন কাফেলারা এসেছো, তোমাদের সকলের দাওয়াত থাকলো, এই খানকাতে দুটো করে খাওয়া দাওয়া করে যাবো। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, সমস্ত কাফেলাদের বাবাজি মনটা যেন আনন্দ হলো। আবু তালিব মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার ভাতিজা তো বলেছিল খাবারের কোনো অসুবিধা হবে না, ঠিক সেটাই তো মিলে যাচ্ছে। তাই তো ভাতিজাকে নিয়ে এসে আমাদের খানার দাওয়াত বেড়ে গেল, কোনদিন কেউ ডেকে খাওয়াইলো না, আর আজকে আমরা খানা খেতে পাবো মানে আনন্দ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, উট কাটা হলো বাবাজি, একটা না দুটো না তিনটা উট কাটলো। উট বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আবু তালিবের সঙ্গে যারা আপনার গেছিল রে বাবা, যাবার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার আবু তালিব বলতেছে, বলো ওগো নবীজি আপনি জায়গাতে আরাম করুন, আমরা দুটি খানকা থেকে খাওয়া দাওয়া করে আসতেছি এবং তোমার জন্য দুটি খাবারও বেঁধে নিয়ে আসবো। আমার নবী বলতেছে, চাচারা চার আপনারা খাওয়া দাওয়া করে চলে আসেন। বেরাদার সবাই মিলে খেতে গেছে। আমার নবীজি সমস্ত মালপত্রগুলোকে বাবাজি গোছাতেছে, মালপত্রগুলোকে বাবা দেখভাল করতেছে। সমস্ত ব্যক্তিরা লাইনে বসে গেছে। ওই খানকার দরবেশ তিনি বলতেছে, বলো গো আমি যার জন্য এত বড় খানার আয়োজন করেছি, ওই ছেলেটা কেন আসেনি? আবু তালেব বলতেছে, বলে কোন ছেলেটা? ওই যে গাছের নিচে বসে আছে, ওই ছেলেটার জন্য এত বড় খানার আয়োজন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যখন বেরাদারের কথা বলাও, বলে জান উনাকে ডেকে নিয়ে আসেন। আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে ডেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবা খেতে দিল, বাবাজি সুন্দর করে আপনার আদর্শ করলো। এদিকে দরবেশটা বলতেছে, বলো গো আবু তালেব এটা তোমার কে? বলে আমার ভাতিজা। বলে তাই নাকি? আবু তালেব বাবা চোখের পানি ফেলা বলতেছে, বলো গো দরবেশ ইনার আব্বা নাই, ইনার মা নাই, ইনার দাদা নাই, সবাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, দরবেশটা বলতেছে, গো আবু তালেব এই ছেলেটাকে কোথায় তোমরা নিয়ে যাচ্ছ? বলে মুলকে স্বামী আমরা নিয়ে যাব ব্যবসা করার জন্য। এই দরবেশ বলতেছে, বলো গো শুনে নাও আবু তালেব, যদি আখেরি জামানার নবীকে যদি নিয়ে যাও তাইলে পরে আর কেউ ঘুরে আসতে দিবে না, নবীকে মুলকে সামে শেষ করে দিবে। তোমরা মুলকে সামে যেও না, তোমরা পাশের এলাকার ব্যবসায় করে তোমরা বাড়ি ফিরে যাও, নবীকে নিয়ে মুলকে সামে যেও না। ইনি হলেন আখেরি জামানার নবী। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, পাশের এলাকাতে ব্যবসা করে আমার নবীকে বাবা নিয়ে চলে আসলো। এইরকম ভাবে আপনার আদর্শ করে বাবা, এইরকম ভাবে আপনার চলতে 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 আমার নবীর বয়স প্রায় বাবা 25 বছর হলো। এ কত? 25 যখন হলো, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে আবু তালেব বলছে, বলো ভাতিজা, ভাতিজা একটু মাথাটা হালকা করো। কি বলছেন? টিনা চাচা নবীকে বলতেছে, ভাতিজা একটু মাথাটা হালকা করো। নবী আমার বসতে আর বাকি নাই, হালকা করো মানে আমাকে বিবাহ করতে বলতেছে।
বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছে ওগো চাচা জান, আমার তো প্রায় 25 বছর হয়ে গেল, ইনশাআল্লাহ একটা সুন্দর মহিলা দেখে আমার বিবাহ হয়ে যাবে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার, আমার নবীজি বলে চাচা গো, আমি তো এখনো নিজের কাজ করতে পারি না, আমি তো এখনো নিজের হাতে কাজ করা শিখি নাই, আমি তো টাকা পয়সা ইনকাম করতে পারি না। কিন্তু বেরাদার আবু তালেব বলতেছে বলে শোনো গো, আমাদের মক্কাতে একজন মহিলা আছে, তার নাম হলো হযরতে খাদিজা। ওই খাদিজার বাড়িতে যদি কাজ করো তাইলে পরে নিশ্চয় টাকা পাবা। ওই টাকাটা যখন ইনকাম করবে তখন তুমি বিবাহটা করে নিবে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে বলো গো চাচা, আমি তো যাব না, আমি তো তার বাড়িতে যাব না। এদিকে বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বেরাদার মাইসারাকে বলতেছে বলো গো মাইসারা, তবে শোনো গো শোনো, একজন সত্যবাদীর ছেলের দরকার আছে, যদি সত্যবাদী একটা ছেলে পাও তাইলে আমার কাজে লাগাও, সত্যবাদী যদি ছেলে পাও তাইলে লাগাও। ওই মাইসারা বলতেছে বলো গো খাদিজা, মক্কাতে শুধু একজনই সত্যবাদী আছে, তার নাম হলো আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল আমিন বলে ঠিক আছে, তার কাছে যাও, যাওয়ার পরে তাকে কাজ করা দাওয়াতটা দাও। আমার নবীকে মা খাদিজার কাছে যেতে হয়নি, মাইসার বাবা আপনার যাওয়ার পরে বলতেছে ওগো নবীজি, আপনি কি কাজ খুঁজছেন নাকি, আপনি কি কাজ করবেন নাকি? আমার নবী বলতেছে বলে কে গো তুমি কে? বলে আমার নাম হলো মাইসারা। কোন কিতাবের মধ্যে বলতেছে মাইসির। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবাই কথা বলা, আমার নবী বলতেছে বলে কেন কাজ করব না, কেন কাজ করব না, আমাকে কাজ করতে হবে এবং আমাকে নিজের ইনকাম করতে হবে। বেরাদার মাইসির বলতেছে বলো গো আলাবির, তবে এক কাজ করেন, সকাল বেলাতে মক্কাতে একজন নারী আছে, তার নাম হলো মা খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সকাল বেলায় মা খাদিজার বাড়িতে চলে আসেন, ঠিক আছে? যাব। নবী আমার সকাল বেলা টুক 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 করে মা খাদিজার বাড়িতে গেলেন। মা খাদিজা বলতেছেন মাসির ইনি আলামিন? বলে হ্যাঁ। ইনি সত্যবাদী? বলে হ্যাঁ। তো মা খাদিজা কি করলেন? বলে এক কাজ করো, যেই গোলামটা আমার ছাগল চড়াচ্ছিল, ছাগলকে পানি খাওয়াচ্ছিল, ঘাস পানি খাওয়াচ্ছিল, সে গোলামটা পালিয়ে গেছে। তো গোলামের জায়গাতে যে গোলামটা কাজ করছিল, ছাগল মাগল দেখা ভাগা করছিল, ওই জায়গাতে আজকে আলামিনকে ঢুকিয়ে দাও, ঠিক আছে? আমার নবী মুস্তাফা ছাগল দেখভালের দায়িত্ব নিলেন। তো কি করছে জানেন? আমার নবী মুস্তাফা ছাগলগুলোকে বাবা যে চড়াচ্ছে, আর লাইন বাই লাইন বাই লাইন বাই সবাই কিন্তু বাবাজি পানি পান করছে। কারা? ছাগলে। এদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছাদের উপর থেকে দেখছে কি ব্যাপার, আমি এতদিন গোলাম রাখলাম, কোন ছাগলে লড়ালড়ি করে পানি খায়, কোন ছাগলে লড়ালড়ি করে ঘাস খায়, আজ দেখছে লাইন বাই লাইন পানি পান করছে, ঘাস খাচ্ছে, মানে নিশ্চয় ইনি কোন সাধারণ ব্যক্তি হবে না। জোরে বলেন, উনি কোন সাধারণ ব্যক্তি হবে না, হবে না। আমার নবীজি যখন বাবা সমস্ত ছাগলের দড়িগুলো নিয়ে বালিশ বানিয়ে বাবা আরাম করতেছে, আর সমস্ত ছাগলেরাও বাবাজি আপন আপন লাইন বাই লাইন আপনার পানি পান করতেছে, লাইন বাই লাইন বাবা আপনার ঘাস খেতেছে। যখন বাবা মা খাদিজা দেখলেন, দেখার পরে
মাইসিরকে ডাকা হলো গো মাইসির, তবে শোনো শোনো, ইনি হচ্ছে আলাদা, আমি বুঝতে পারলাম। আমার অনেকগুলি গোলাম এসেছে ছাগল দেখভাল করেছে, কোন ছাগলে মারপিট করে ঘাস পানি খায়, কিন্তু এই ছেলেটা আসার পরে সমস্ত ছাগলেরা যেন লাইন দিয়ে পানি খাতেছে, লাইন দিয়ে যেন ঘাস পানি গুলা খাতেছে। ইনি হবেন আলাদা। বলে ইনাকে আর ছাগলের দায়িত্ব দেওয়া যাবে না। তবে মাইসি, তবে শুনে নাও, তোমাকে একটা দায়িত্ব দিই, এই ছেলেটাকে ব্যবসা দেখার দায়িত্বটা দিয়ে দাও। জোর বলেন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম। মাইসি তখন বেরাদার আমার নবীকে বলতেছে, বলো গো আলামিন, আপনাকে ছাগলের কাছে থাকতে হবে না, ছাগল দেখভাল করতে হবে না, আপনাকে বিশাল বড় একটা চাকরি দিয়েছে, সেটা হলো মুলকে সামে ব্যবসা করার। যখন বাবা কথা বললেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বেরাদার কি করে একটা উট দিলেন নবীকে। উট দেওয়ার পর মাইসিরকে বলল, এই মাইসির, তুমিও যাও সঙ্গে করে, এই ছেলেটা রাস্তায় কি কি ঘটায় আমাকে এসে বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি আপনার ব্যবসা করার জন্য মুলকে সামের দিকে চলতে লাগলো। মুলকে সামের দিকে বাবা যখন মাইসি আর অনেক ব্যক্তিকে নিয়ে যখন বাবা চলতে লেগেছে, চলতে 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 বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম, ওই যে সাহাবী বলে গাছটা, ওই গাছেতে আমার নবীজি আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই গাছেতে, কোন গাছে, যে ছোটবেলাতে যে নবী আমার গাছে আরাম করতেছিলেন, আমার নবী মুস্তাফা ওই সাহাবী গাছের নিচে আরাম করতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার সেই কানকা দেখে বলতেছে, বলে কে গো তোমরা কে? বলে আমরা হলাম কাফিলা, আমরা হলো মা খাদিজার কাফিলা, আমরা যাব মুলকে সামে ব্যবসা করতে, মুলকে সামের ব্যবসা করতে যাব। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই রাহিবটা বলতেছে, বলে শোনো গো, ওই যে ব্যক্তি গাছের তলায় বসে আছে, ইনি কে? ইনার নামটা কি? তখন সবাই বলতেছে, বলে শুনুন গো, ইনার নাম হলো আল আমিন, মানে হলো সত্যবাদী। বলে শোনো, এই ছেলেটাকে নিয়ে তোমরা কেউ যাইও না। আর ওই যে খানকার মালিক ছিল, সে বলছে, শুনো, তোমরা আমার কাছে আজকে খানা খেয়ে যাইও। ছোটবেলাতে একবার খেয়েছে, আর 25 বছরেও একবার ওই খানকাতে সমস্ত কাফিলাদেরকে নিয়ে দাওয়াত করে খাওয়াচ্ছে। যখন দাওয়াত খাওয়া হয়ে গেল, বলে শোনো, তোমরা এদের মধ্যে কে মেন নেতা আছো? মাইসির বলতেছে, আমাদের আল আমিন আছেন। জোরে বলেন। বলছে আল আমিন আছে। আমার নবীজি বলতেছে, বলো গো রাহিব, তুমি শুনে নাও, তোমাকে একটা কথা বলে দি। বলে কি? আমি হলো মা খাদিজার কাজ দেখভালের আল আমিন। বলে তুমি এই কাজের মধ্যে নেতা? মাইসির বলতেছে, না নবী গো, আপনি হলেন নেতা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যখন খানা টানা খাইয়ে দেওয়ার পরে বাবাজি রাহিবটা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, ওগো আল আমিন, আপনি মুলকে সামে যাবেন না ব্যবসা করার জন্য? যদি মুলকে সামে যদি ব্যবসা করা যায়, আপনাকে ইহুদিরা বাঁচিয়ে রাখবে না। আপনি তাড়াতাড়ি করে ব্যবসা থেকে ঘুরে যান, অন্য এলাকায় ব্যবসা করে বাড়ি চলে যান। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী মুস্তাফা আর মুলকে সামে গেলেন না। বেরাদুল ইসলাম পাশে কাজ এলাকাতে আপনারা ব্যবসা করে নিল। আমার নবী মুস্তাফা মা খাদিজার যে ব্যবসা করতে গেছিল, অন্য গোলাম দিয়ে করেছে 2% লাভ। আমার নবীকে নিয়ে গেছেন ব্যবসায় 4% লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ব্যবসা যখন বাবা আপনার সমস্ত মাল পানি সব শেষ হয়ে গেল, এদিকে মাইসির কি করেছে? একটা চিঠি লিখিয়া মা খাদিজার কাছে পাঠিয়ে দিয়েছে। মা খাদিজার কাছে
কাছে আগামে একটা চিঠি পাঠায়া দিয়েছে, ওগো খাদিজা তবে শোনো গো শোনো, তোমার কাফিলা সকাল বেলায় ঢুকবে। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন, কি স্বপ্ন? আসমানের একটা তারা যেন হযরতে মা খাদিজার ঘরে পড়েছে। জোরে বলেন, ঘরের ভিতরে পড়েছে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, সকাল যখন হলো বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একজন ওয়ারাকা বিন নাফিল বড় বিশাল বড় আলেম ছিল বাবা, স্বপ্নের মানে বলতে পারতো। মা খাদিজার চাচার কাছে গেল, ওয়ারাকা বিন নাফিলের কাছে গিয়ে বলতেছে, বলো গো চাচা আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানেটা কি হবে? বাবাজি আপনার ওয়ারাকা বিন নাফিল বলতেছে, বলো গো খাদিজা কি স্বপ্ন দেখেছো? বলো গো হুজুর আমি স্বপ্নটা দেখলাম এটাই, আমার জানো আসমান থেকে একটা তারা আমার বাড়ির ঘরেতে আসতেছে। ওয়ারাকা বিন নাফিল বলতেছে, বলো গো খাদিজা, ওগো খাদিজা এটা স্বপ্নের মানেই হলো তোমার সাথে আখেরি জামানার নবীর বিবাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ, স্বপ্নতে এটাই উঠতেছে, তোমার সঙ্গে আখেরি জামানার নবী বিবাহ হবে। মা খাদিজা বাবা খুবই আনন্দ, খুবই ভর্তি, আখেরি জামানার নবীর সাথে বিবাহ। এদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাদের উপরে উঠেছে। বাবা আমার নবীকে, নবীর আশাতে অপেক্ষাতে আপনার দাঁড়িয়ে আছে। মা খাদিজা একটা হাতে চিরুনি নিয়ে মাথার চুলগুলোকে সুন্দর করে বাবা যে আছড়ে আছড়ে বাবা দাঁড়িয়ে আছে। কখন আসবে, কখন আসবে আখেরি জামানার নবী, কখন আসবে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম যখন বাবা এক পা দুপা করে যখন আপনারা কাফিলা নিয়ে আপনার ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব। ও গো নবীজি আপনি তো আমার এক মাসের ব্যবসাতে গেছিলেন, আচ্ছা আসুন না এই উটটাতে চলে গেছিলেন, আমি খাদিজা উটটা আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা খাদিজা মাইসিরকে বলছো, গো মাইসির তুমি তো নবীর সঙ্গে গেছিলে, কি কি অলৌকিক ঘটনা দেখেছো বলো? মাইসির বলতেছে, বলো গো খাদিজা আমরা যখন নবীকে নিয়ে ব্যবসাতে গেলাম আমাদেরকে কোনদিন কেউ খানা খাওয়ায় না, ইনার জন্য আমাদেরকে খানা খাইয়েছে। জোরে বলে, ইনার জন্য আমাদেরকে খানা খাইয়েছে। তখন আবার বলতেছে, বলো গো মাইসির আর কি দেখেছো, কি শুনেছো বলো? তখন বলতেছে, বলো গো খাদিজা তবে শোনো গো, ইনি সাধারণ কোন ব্যক্তি না, ইনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা আরো জানো বাবা আপনার কি না মোহাব্বতটা বেড়ে গেছে, বলে ইনি হলো আখেরি জামানার নবী। আমি তো মনে ভাবেছিলাম অন্য কেউ হতে পারে, কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বলতেছে, বলে নবী গো, ওগো নবীজি আপনাকে এক মাসের বেতন আমি ডবল দিয়ে দিলাম। জান আপনাকে এক মাসের বেতন, আমি এক মাসের বেতন আপনাকে ডবল দিয়ে দিলাম। আপনি জান যে উটটাতে চড়ে গেছিলেন সেটাও দিয়ে দিলাম। কেন বলুন তো? মা খাদিজা নবীকে মোহাব্বত করতে লেগেছে। জোরে বলে, ভালোবাসতে লেগেছে। বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম আমার নবীজি বাবাজি প্রথম মাইনার টাকা পেয়েছে, টুকটু করে উটটা নিয়ে বাবাজি ঘোড়াটা উটটা নিয়ে আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি
বেরাদার আমার নবীজি টাকাগুলো নিয়ে চোখের পানি ফেলাচ্ছেন লাগো ওগো রব্বুল আলামিন আমার প্রথমকার ইনকামের টাকা আজকে যদি আমার মা বেঁচে থাকতো মাকে দিতাম আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো বাবাকে দিতাম আল্লাহ গো মা নাই বাবা নাই দাদু নাই ওগো আল্লাহ এই টাকাটা দিব তো দিব কার কাছে আমার নবী মুস্তাফা তিনি বাবার টাকাগুলো নিয়ে তুই চোখের পানি ঝরঝর করে মা পেনাতেছে টাকাগুলো নিয়ে গিয়ে আবু তালেবকে বলতেছে চাচা আমার প্রথম মাইনার টাকা ও চাচা গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাইলে পরে এই টাকাটা জানো আমাকে মার হাতে দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা টাকাটা দিয়ে দিল এদিকে কিন্তু মা খাদিজা মাইশিরকে বলতেছে গো মাইশির আবার কোন কিতাব বলতেছে নাফিসা যে মা খাদিজা যে মহিলাকে বলেছিল যে নাফিসা কোন কিতাব আছে নাফিসা কোন কিতাবে আছে মাইশির তো মাইশির হোক আর নাফিসা হোক সে নাফিসা শুন বলে কাজ কর আমার বিয়ের পায়গামটা একবার নাবিকে দে নাফিসা যে মাথা খারাপ হয়েছে আমি দিতে পারবো না বলে কেন বলে তোমার বিয়ে যদি পায়গাম নিয়ে যায় তাইলে পরেতে তিনা চাচারা আমাকে ধরে পিটবে মারবে আমার দরকার নাই বলে কেন বলে খাদিজা নবীর বয়স হলো 25 আর তোমার বয়স হলো 40 কেমন করে বিয়ের পায়গাম দেব আপনার দুইবার বিয়ে হয়েছে প্রথম দুইবার সন্তান প্রথম বিয়ে হলো দুটো সন্তান হলো মারা গেল স্বামীও মারা গেল আবার বিয়ে হলো সন্তান হলো দুটো স্বামীও মারা গেল সন্তান মারা হলো এই খাদিজা তোমার তো দুবার বিয়ে হয়েছে নবীর একবার বিয়ে হয়নি তাহলে পরে আমি এই বিয়ের পায়গাম কি করে দিতে পারি আর আমি যদি নিয়ে যাই তো নবীর চাচারা আমাকে ধরে পালাবে আমার দরকার নাই আমি বিয়ের পায়গাম দিতে পারবো না বলছেন নাফিসা একবার তো যাও জোরে বলেন নাফিসা বাবাজি বলতেছে বলে খাদিজা যেতে পারি কিন্তু নবীজির চাচিকে বলবো চাচাকে বলতে পারবো না ঠিক আছে যা হবে তুই আর চাচি নবীজির চাচিকে বলবি আর চাচিকে যখন বলবি তখন নবীর চাচি আবার ওনার চাচাকে বলবে যখন বেরাদায় কথা বলা নাফিসা এক পা দুপা করে আসলো নবীজির চাচির কাছে মানে আবু তালেবের স্ত্রী কাজে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরা যখন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এই কথা যখন আপনার বলার পরে এক পা দুপা করে এসে বলতেছে বলো গো চাচি ওগো নবীজির চাচি তবে শুনুন না আপনাকে একটাই কথা বলি আপনি কেমন আছেন সুন্দর আছেন আপনার চুলগুলো দেখতে সুন্দর আপনাকে দেখতে এত সুন্দর লাগে মানে পটাছে বুঝলেন পটাতে নবীর বিয়ের কথাটা বলবে বুঝলেন না বলছে গো নবীজির চাচি আপনাকে দেখতে তো খুব সুন্দর লাগছে চুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে এরকম কথা বলতে বলছে একটা কথা বলবো বলে কি কথা বলে মা খাদিজার বিয়ের পায়গাম নিয়েছে বলে কার সাথে বলে আপনার ভাতিজার সঙ্গে বলে কেন কার সাথে বলে মা খাদিজা ছিলেন না যে নবী আমার যার বাড়িতে কাজ করে থাকেন ওনার সাথে বলে ঠিক আছে আমি এই কথাটা আমার স্বামীকে জানাবো তো স্বামীকে যখন জানাবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই কিন্তু বলে দে বাবা কিন্তু চলে গেছে নবীজির চাচি আবু তালেবকে বলতেছে বলে স্বামী গো নবী আমার যে বাড়িতে কাজ করে না ওই মালিক আমার নবীকে বিয়ে করার পায়গাম দিয়েছে আবু তালেব বলতেছে ভালোই তো খবর টাকা পয়সা তো ধন দৌলত আছে ভালোই তো ঠিক আছে আমি নবীর সঙ্গে আলোচনা করি কিন্তু বেরাদার নবী আমার চলে গেছে মা খাদিজার বাড়িতে যাওয়ার পরে মা খাদিজার মনটা বাবা জানো ছটফট করতেছে বিয়ে করার জন্য বিয়ের কথাটা বলার জন্য কিন্তু বেরাদার এক পা দুপা করে আমার নবী যখন আগিয়ে আসলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আলামিন আপনাকে আমি একটা কথা বলতে চাই বলে কি কথা বলে কথাটা হলো এটাই বলে আপনাকে আমি মহব্বত করি আপনাকে আমি ভালোবাসি ওগো নবীজি
আপনাকে আমি বিবাহ করতে চাই। নবী গো আমি জানি আপনার হলো 25 বছর, আমার হলো 40 বছর, আপনার একবারও বিয়ে হয়নি, আমারও দুবার বিয়ে হয়েছে, আমি জানি আপনি করবেন না। আমার নবী বলতে চায় খাদিজা শোনো গো শোনো, বিয়ে হয়েছে বা না হয়েছে, সন্তান হয়েছে বা না হয়েছে, এত কোনো দরকার নাই। তবে শোনো শোনো, তুমি কত উঁচু রঙের বড় লোক, আমার তো কিছু নাই। ও খাদিজা তুমি যদি আমাকে বিয়ে করো সারা লোকেরা দুর্নাম করবে, বলে দেখো দেখো খাদিজা একজন গরিবকে বিয়ে করেছে, না না আমি এই বিয়ে করতে পারবো না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আপনি শুধু বলুন আপনি আমাকে বিয়ে করবেন কিনা। আমার নবী বলতেছে বলো গো খাদিজা তবে শোনো, এই বিয়ের কথা আমি বলতে পারবো না, আমার আব্বা নাই আমার মা নাই দুনিয়াতে বেঁচে, এখন আমার চাচারা বেঁচে আছে চাচিরা বেঁচে আছে, তাদেরকে গিয়ে বলবেন তারা যদি বিয়েতে রাজি হয় তাইলে বিয়ে করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ।